রাতভর বিনিদ্র উত্তেজনা আর চাপা গুঞ্জনের পর অবশেষে ভোরের আলো ফুটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে এ ভোর শুধু নতুন একটি দিনের সূচনা নয়, এ ভোর ৩.৫ দশকের প্রতীক্ষার অবসানের ভোর। দীর্ঘ ৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। ক্যাম্পাসের প্রতিটি ধূলিকণায় যেন মিশে আছে উৎসবের আমেজ, কিন্তু তার আড়ালে লুকিয়ে আছে এক তীব্র শঙ্কা আর ক্ষমতার জটিল সমীকরণের রহস্য। ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর বদলে যাওয়া এক নতুন বাংলাদেশে এই নির্বাচন কি কেবলই শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের বিজয়, নাকি পর্দার পেছনে থাকা কোনো শক্তি ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিতে চলেছে? ব্যালট ছাপিয়ে অদৃশ্য কোনো শক্তি কি ভোটের ফলাফলকে নির্ধারণ করে দেবে? প্রচারণার উত্তাপ ছাপিয়েও মূল লড়াইটা আসলে কোথায়? গত ১৮ দিনের প্রচারণায় ক্যাম্পাস মুখর ছিল স্লোগানে, গানে, বিতর্কে, প্রতিশ্রুতিতে। মোট ১৩টি প্যানেল মাঠে থাকলেও মূল আলোচনা আবর্তিত হচ্ছে কয়েকটি জোটকে ঘিরে। ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, বামজোট এবং ইসলামী ছাত্র শিবিরের প্যানেলগুলো সবচেয়ে বেশি আলোচনায়। তাদের প্রচারণা ছিল চোখে পড়ার মতো। এক সময়কার প্রতাপশালী এবং বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনুপস্থিতিতে ক্ষমতার ভারসাম্য এখন কোন দিকে ঝুঁকবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে মূল লড়াইটা কি শুধু এই প্যানেলগুলোর মধ্যেই সীমাবদ্ধ, নাকি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আসা স্বতন্ত্র প্রার্থীরাই হয়ে উঠবে কিং মেকার? অতীতের পেশিশক্তি রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ সাধারণ শিক্ষার্থীরা কি এবার এমন কাউকে বেছে নেবে যারা কোনো দলের ট্যাগ ছাড়াই শুধু তাদের অধিকারের কথা বলবে? প্রশ্ন হলো, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা কর্মীরা কি গোপনে কোনো প্যানেলকে সমর্থন দিচ্ছে? তাদের নীরব ভোট ব্যাংক কোন দিকে যাবে? ক্যাম্পাসে গত এক দশকে প্রকাশ্যে রাজনীতি করতে না পারা সংগঠনগুলো এত দ্রুত কিভাবে নিজেদেরকে গুছিয়ে নিল? তাদের শক্তির উৎস আসলেই বা কি? এবারে নির্বাচনে প্রার্থীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন। একদিকে ছাত্রদল ও বাম সংগঠনগুলো হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং শিক্ষার্থীদের অধিকারের কথা বলে ভোটারদের টানার চেষ্টা করেছে। অন্যদিকে ছাত্র অধিকার পরিষদ জুলাই বিপ্লবের আবেগ ও চেতনাকে পুঁজি করে মাঠে নেমেছে। তবে সবচেয়ে বড় কৌতূহলের জন্ম দিয়েছে ইসলামী ছাত্র শিবির। এক দশকেরও বেশি সময় ক্যাম্পাসে কোণঠাসা থাকার পর রাজনৈতিক পালা বদলে তারা এখন অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। সুসংগঠিত কর্মী নেটওয়ার্ক এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত পর্যায়ে সহায়তার মাধ্যমে তারা একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তাদের বিরুদ্ধে অতীতের সহিংসতার অভিযোগ যেমন আছে, তেমনি বর্তমানে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক কর্মকাণ্ড দিয়ে তারা কি নতুন প্রজন্মের ভোটারদের মন জয় করতে পেরেছে? সাধারণ শিক্ষার্থীদের কাছে কি এখন অতীতের ইতিহাস বেশি গুরুত্বপূর্ণ, নাকি হলের সিট, উন্নত পরিবহন এবং নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি? প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রচারণার শুরু থেকেই ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে সবচেয়ে গোছানো এবং শক্তিশালী মনে হয়েছে। তাদের প্রতিটি কর্মী যেন এক একজন দক্ষ সংগঠক। কিন্তু তাদের এই শক্তি কি কেবলই তাদের সাংগঠনিক দক্ষতার ফসল, নাকি এর পেছনে রয়েছে প্রশাসনের সঙ্গে কোনো অঘোষিত বোঝাপড়া? কিছু সাধারণ শিক্ষার্থী এবং প্রতিপক্ষ প্যানেলের শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন, শিবিরের কর্মীরা বিভিন্ন হলে প্রভাব বিস্তার করছে এবং প্রশাসন তা দেখেও না দেখার ভান করছে। তবে সকলের মুখে একটাই কথা, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের অবস্থান এতটাই শক্তিশালী যে অনেকেই তাদের বিজয়কে অবশ্যম্ভাবী ধরে নিচ্ছেন। তবে প্রশ্ন থেকে যায়, এই ধারণা কি শিবিরের কৌশলগত কোনো প্রচারণা, নাকি এটাই আসল বাস্তবতা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট ভোটারদের একটি বিশাল অংশ ছাত্রীরা। হলগুলিতে নিরাপত্তা, যৌন হয়রানি প্রতিরোধ এবং যাতায়াত ব্যবস্থার মতো বিষয়গুলো তাদের প্রধান দাবি। প্রচারণার সময় প্রায় সব প্যানেলই নারী ভোটারদের মন জয় করার চেষ্টা করেছে। কিন্তু নারী শিক্ষার্থীরা কি কোনো একক প্যানেলের দিকে ঝুঁকবে, নাকি তাদের ভোট বিভিন্ন শিবিরে ভাগ হয়ে যাবে? মাত্র একজন নারী প্রার্থী ভিপি বা জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নারী নেতৃত্বের সংকটকেও সামনে এনেছে। আজকের ভোটে নারী ভোটারদের অংশগ্রহণ এবং তাদের ভোটের প্যাটার্নই হয়তো নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ক্যাম্পাসে শিবির বিরোধীরা কতটা ঐক্যবদ্ধ? যদিও ক্যাম্পাসে শিবির বিরোধীরা একটি পুরনো রাজনৈতিক সংস্কৃতি, তবে বামপন্থী এবং ছাত্রদলের একাংশ শিবিরের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান রেখেছে। শিবিরের বিরুদ্ধে ক্ষমতায় এলে আগের রূপে ফিরে যাবে বা তারা গণতান্ত্রিক নয় এমন প্রচারণা তুঙ্গে। অন্যদিকে শিবিরও প্রতিপক্ষকে সুবিধাবাদী এবং জুলাই বিপ্লবের চেতনার বিপক্ষ শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। এই পারস্পরিক কাঁদা ছোড়াছড়িতে সাধারণ ভোটাররা বিভ্রান্ত। তারা কাকে বিশ্বাস করবে?
বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ক্যাম্পাস। কিন্তু এই নিরাপত্তা কি সব প্যানেলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারবে, নাকি তা কোনো বিশেষ গোষ্ঠীকে সহায়তা করার জন্য ব্যবহৃত হচ্ছে? প্রশাসনের প্রতিটি পদক্ষেপ এখন আতশ কাচের নিচে। তাদের সামান্য একটি ভুল বা পক্ষপাতিত্বমূলক আচরণ পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে। এখন প্রশ্ন হলো, প্রশাসন কি অন্তর্বর্তীকালীন সরকারের চাপ নাকি অন্য কোনো অদৃশ্য শক্তির নির্দেশে চলছে? ভোট গণনা কি স্বচ্ছ হবে, নাকি রাতের আধারে বদলে যাবে জনগণের রায়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রায় আজ নির্ধারিত হবে ব্যালট বক্সে। এই নির্বাচন শুধু ৩৫ বছরের অচলায়তন ভাঙ্গার উৎসব নয়, এ এক অগ্নি পরীক্ষা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ছাত্র রাজনীতির গতিপথ কোন দিকে যাবে তার একটি স্পষ্ট ইঙ্গিত মিলবে আজকের ফলাফলে। শিক্ষার্থীরা কি পারবে পেশিশক্তি ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে নিজেদের জন্য সত্যিকারের প্রতিনিধি বেছে নিতে, নাকি পুরনো ক্ষমতার খেলা নতুন মোড়কে আবারও ফিরে আসবে? উত্তর মিলবে আজ মধ্যরাতে, যখন ভোট গণনা শেষ হবে। কিন্তু ফলাফল যাই হোক না কেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে এক নতুন এবং সম্ভবত আরও জটিল রাজনৈতিক অধ্যায় প্রবেশ করতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন চাঞ্চল্যকর নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।